প্রথমে এখানে আমি একটা বড় সাইজের বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ময়দা। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো কিছুটা লবণ আর হাফ চা চামচ কালো জিরা। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু একটু সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন এগুলো হাতে নিয়ে একটা মুঠ করা যাচ্ছে, আবার হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে, বুঝতে হবে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি নর্মাল তাপমাত্রা পানি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে একটা সফট ডো তৈরি করে নেব। দেখুন, দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কিন্তু একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। তারপর চুলে আরেকটি পাত্র বসিয়ে দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুটা সফট করে ভেজে নিচ্ছি। দেখুন, দেখে নিশ্চয় বুঝতে পারছেন খুব ভালোভাবে এটাকে আমি সফট করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা পরিমাণে পানি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এবার এই সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছু সময় পেঁয়াজের সঙ্গে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। দেখুন, দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি। গাজরগুলোকে এ পর্যায়ে আমি একটা মিহি কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও যে কোনো সবজি আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। গাজরটাকে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি সেদ্ধ করা আলু। এখানে আমি বড় সাইজের 2টি আলু সিদ্ধ করে কিছুটা আধা ভাঙা করে নিয়েছি। একদম কিন্তু মিহি করে নিইনি, কিছুটা আধা ভাঙা আলুগুলো দিয়েও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন, সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে কিন্তু আলুর এই মিশ্রণটা একদম পারফেক্টভাবেই তৈরি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এরই মাঝে আবার ফিরে এসেছি আগে থেকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেখানে। এবার এখান থেকে কিছুটা পরিমাণে লেচি তৈরি করে নিচ্ছি। দেখুন, আমি এটাকে সমান ভাগে কয়েকটি লেচি তৈরি করে নিয়েছি। এবার হাতে একটা ময়দার বল নিয়ে এটাকে হাত দিয়ে চারপাশে ছড়িয়ে নিচ্ছি। আমি কিভাবে এই কাজটা করছি মুখে বলার চেয়ে আপনারা যদি একটু লক্ষ্য করে ভিডিওটি দেখেন তাহলেই কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন, আমি খুব ভালোভাবে এটাকে একটা বাটির মতো করে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা আলুর এই মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর চারপাশ থেকে এটাকে নিয়ে সেট করে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ভীষণই মজাদার একটা নাস্তার রেসিপি। আর এই একইভাবে কিন্তু আমি ময়দার মধ্যে আলুর এই পুরটাকে ভরে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা। এর জন্য চুলায় একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে আমি আলু আর ময়দার এই নাস্তাটা দিয়ে দিচ্ছি। দেখুন, আমি সবগুলো নাস্তা দিয়ে নিয়েছি। এবার কিছু সময় অপেক্ষা করার পর যখন দেখবেন এক পাশ কিছুটা হয়ে এসেছে, ঠিক ওই পর্যায়ে এটাকে তেলের চামচ দিয়ে উল্টিয়ে নিচ্ছি। আর এটাকে ভেজে নেওয়ার সময় কিন্তু চুলার জাল মিডিয়াম লোতে রাখবেন, যাতে সব কিছু খুব ভালোভাবে ভেজে নেওয়া যায়। আর দুপাশ উল্টে পাল্টে ঠিক এরকম কালার করে আমি ভেজে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি বা এর থেকে কমও করে নিতে পারেন। আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন, আমি একইভাবে কিন্তু সবগুলো এই আলু আর ময়দার নাস্তাটা তৈরি করে নিয়েছি। দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন। সন্ধ্যার নাস্তায় ঝটপট কিন্তু এটা তৈরি করতে পারেন। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণেই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। খুব সহজেই তৈরি করে সন্ধ্যার নাস্তায় চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন। আবার চাইলে এটা তৈরি করে বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারবেন। এটা কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা ওপর থেকে একটা চামচ দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা এতটাই মুচমুচে হয়েছে। এটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় আর মজাদার হয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে একবারের জন্য হলেও তৈরি করে দেখবেন। আর খেতে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায়।